হাই হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য পার্ট 3 ভিডিও। ঠিক আছে, এটা হলো আপনার পার্ট 3। যারা কিনা পার্ট 1 পার্ট 2 দেখেন নাই, যারা নতুন আসবেন অবশ্যই তারা পার্ট 2 আর পার্ট 1 দেখে আসবেন, তা না হলে পার্ট 3তে কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, পার্ট 3তে আজকে আমরা দেখাবো কীভাবে মনে করেন যে এই যে এটা খুব একটু ভালো করে দেখা যাচ্ছে না, এটা এই যে অ্যাপ ওপেন, এটা ভালো করে দেখা যাচ্ছে না, অ্যাপ ম্যাক্স ওপেন ভালো করে দেখা যাচ্ছে না, টেলিগ্রাম এটা ভালো করে দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আপনার ডেভেলপ করে দেখাবো। হ্যাঁ, আর এখানে ভিডিও কীভাবে লাগাই এটা তো আমি আগের পার্টে দেখিয়ে দিছি। তো এগুলো কালার চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, এই যে লাইন নাম্বার 42 এটাকে আমরা চিপে ধরার পর এভাবে এখানে এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করার পর আপনারা কালার সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে আমি মনে করেন যে গ্রিন কালার দিয়ে দিয়েছি। ঠিক আছে, গ্রিন কালার দিয়ে দিয়েছি, সবগুলো গ্রিন কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর সরি এটা আমি কপি করে নিলেও চলে, কপি পেস্ট, কপি পেস্ট। ঠিক আছে, এখন দেখেন যে বাটনের কালারগুলো চেঞ্জ হয় কিনা। এই যে দেখেন সবগুলো গ্রিন কালার হয়ে গেছে সব বাটন। ঠিক আছে, কারণ আমরা এখানে গ্রিন কালার সিলেক্ট করছি। এখন আমাদের চেঞ্জ করতে হবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে RX2-তে চলে আসবেন। হ্যাঁ, RX2-তে চলে আসার পর এই যে দেখ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এটা কী করবো, এখান থেকে হ্যাশ অব্দি কেটে দিতে হবে। হ্যাশ অব্দি কেটে দেবো। কেটে দেওয়ার পর আপনাদেরকে একটা ফাইল দেবো। ঠিক আছে, চাইলে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। আপনাদেরকে একটা ফাইল দেবো এই যে এটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড টেক্স। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড টেক্স এটা কী করবেন, এই যে একটা কোড আছে, হ্যাঁ, এটা কপি করে নেবেন, ফুল কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই যে এখানে আপনার পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন অন্য একটা কালার চলে আসছে। ঠিক আছে, যদি আপনাদের মনে করেন যে এই কালারটা পছন্দ না হয়, কেননা আমার আসলে এটা কালার পছন্দ হচ্ছে না, এটা চেঞ্জ করার জন্য এটা আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট অফ অল এটা চিপে দিতে হবে। চিপে দেওয়ার পর এই যে এখানে আপনার কালার চেঞ্জিংয়ের অপশন আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে হ্যাঁ, আমি ব্ল্যাক কালার দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনার ব্ল্যাক কালার হয়ে গেছে। ঠিক আছে, আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন। আমি আগেরটা দিয়ে রাখি। এই দেখেন আপনাদের যেটা মন চায় সেটা কালার দিতে পারবেন এখানে। হ্যাঁ, এরপর আসি আপনার, তো পার্ট 2-তে দিয়েছিলাম SM ফাইল, হ্যাঁ 1। ঠিক আছে, পার্ট 3-তে দিয়েছি আপনার SM ফাইল 2। এই যে এটার মধ্যে আপনার এই যে 3টা ফাইল থাকবে। হ্যাঁ, ওগুলো আপনার ভিডিও এখানে মনে করেন যে অ্যাপসে কাজে লাগবে। আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে কোনটা কী কাজে লাগে। তো এগুলো আপনার ডাউনলোড করার জন্য আপনার চলে আসতে হবে ইউটিউব কমেন্ট বক্সে আপনার লিঙ্ক দিয়ে রাখবো। হ্যাঁ, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো ডাউনলোড ফাইল নামে। সেখান থেকে টেলিগ্রামে আসবেন। টেলিগ্রাম থেকে আপনারা এই যে এখানে চলে আসবেন। ফার্স্ট অফ অল এখানে আসার পরে এই যে ফিন মেসেজ, এখানে ক্লিক করবেন। ফিন মেসেজে ক্লিক করার পরে এই যে উপরে এটা চলে আসবে SM গ্রুপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন যে SM2। ঠিক আছে, SM2 লেখার পরে এই যে আমাদের SM2 ফাইলের লিঙ্ক চলে আসছে। ঠিক আছে, SM2 ফাইলের লিঙ্ক চলে আসছে। এই যে এই ফাইলটা আপনার ডাউনলোড করার লিঙ্ক। ঠিক আছে, ডাউনলোড করবেন। যদি ডাউনলোড করতে না জানেন তাহলে আপনার কমেন্ট বক্সে হাউ টু ডাউনলোড নামে অপশান আছে, সেম প্রসেসে আপনারা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, অ্যাপসটা যখন আপনারা ইনস্টল করার সময় যখন দেখছিলেন যে একটা রুট ডিভাইস পারমিশন চাইছিল, সেটা আমাদের ক্যান্সেল করতে হবে। সেটা ক্যান্সেল করার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল এই যে আপনার 272। ঠিক আছে, এই যে রুট লেখা আছে চেক রুট। ঠিক আছে, এই যে আপনার 272, এখান থেকে এই চেক রুট এই অবধি 282। হ্যাঁ, এই অবধি কেটে দিতে হবে। ঠিক আছে, এই অবধি কেটে দিলে হবে কি আপনার আর সাধারণ যেগুলো ফোন থাকে রুট ডিভাইস, নন রুট ডিভাইস, এগুলোতে আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, সমস্যা হবে না। হ্যাঁ, এটা হয়ে যাওয়ার পর কী করতে হবে, এখন দেখব যে আমরা অ্যাপসটা ইনস্টল করার পর আমাদের প্যানেলটা ইনস্টল করার পর রুট পারমিশন খুঁজে কিনে দেখতে হবে। হ্যাঁ, রুট পারমিশন খুঁজে কিনে দেখতে হবে। আর হ্যাঁ, এবার ক্লিক করি, ইনস্টল করার জন্য আমাদের ফার্স্ট অফ কী করতে হবে, বিল্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, বিল্ডে ক্লিক করার পর ইনস্টল
ব্যাক করবো আমাদের প্যানেলটা, ঠিক আছে। প্যানেলটা চলে আসবে এখানে, হ্যাঁ প্যানেলটা ওপেন করবো, এলাও এই যে দেখেন আর পারমিশন করছে না, রুট ডিভাইসে যে পারমিশনটা থাকে সেটা করছে না। এখানে একটা কাজ আছে, এই যে প্যানেল ওপেন, ঠিক আছে। যাদের ফোন গ্রুপ এই মনে করেন যে অ্যান্ড্রয়েড ভার্সন 10, তাদের মনে করেন যে 1 ক্লিকে সেটিংয়ের মধ্যে নিয়ে যাবে যে আপনার ডিসপ্লে উপর পারমিশন অন করার জন্য। আর যাদের অ্যান্ড্রয়েড প্লাস বা 11 প্লাস তাদের জন্য একটা নোটিফিকেশান আসে, হ্যাঁ ওটা আপনার উল্লিপুর সাইনা লেখা থাকে, এটাকে আমরা ইংলিশ লেখায় কনভার্ট করবো, ঠিক আছে। এটার জন্য আমরা দেখুন ক্লিক করার সাথে সাথে আমার ডিভাইসটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 10, যার কারণে 1 ক্লিকেই আমার এখানে চলে আসছে, হ্যাঁ এখানে ডিসপ্লে ওভার। এখন ব্যাক দেবো, এই যে দেখেন যদি আমার ফোনটা যদি সব অ্যান্ড্রয়েড ভার্সনের 10-এর উপরে হয় তাহলে এই যে এটা আসবে। এটাতে কিন্তু পুরাই কিন্তু চাইনিজ লেখা, যে মনে করেন যে বোঝার কোনো উপায় নাই, হ্যাঁ। এই যে মনে করেন এইখানে ক্লিক করলে সেম জায়গায় নিয়ে যাবে, যে আমি এখন অন করছি, মাত্র অন করছি এটা, ঠিক আছে। কিন্তু তো যে চাইনা লেখাটা আসছে সেটা আমরা এখন ক্যান্সেল করে আমরা ইংলিশে কনভার্ট করবো। ইংলিশে কনভার্ট করার জন্য ফার্স্ট অফ অল আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। কেটে দেওয়ার পর আপনাদেরকে এই যে নোটিফিকেশান যেটা আছে সেটা যখন চাইনা লেখায় আসে সেটা আমরা ইংলিশে করার জন্য, হ্যাঁ ফার্স্ট অফ অল আপনাদের আসতে হবে যে ফাইলগুলো দেবো, মনে করেন যেখানে ফাইল থাকবে, হ্যাঁ এই যে SM ফাইল 2, আগে ছিল আপনার SM ফাইল 1, এখন দিচ্ছি আপনার SM ফাইল 2, ঠিক আছে। এই যে আপনার কী বলছে নোটিফিকেশান, ঠিক আছে। এটা হলো নোটিফিকেশান, এটার মধ্যে ঢুকবেন, ঢুকার পরে এই যে এখান থেকে অল সিলেক্ট করবেন, কপি, ঠিক আছে। এটা কপি করার পর এখানে আসবেন, হ্যাঁ এখানে আসার পর এই যে আপনার কয় নাম্বার লাইন নাম্বার 288, ঠিক আছে। লাইন নাম্বার 288, হ্যাঁ এই যে এখান থেকে ভালো করে দেখে নেন যেন ভুল না হয়, হ্যাঁ এখানে লেখা দেখেন IFRX, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে এর নিচে লেখা আছে LERTDIALOG, ঠিক আছে। এখান থেকে কপি করে এই যে এই অবধি ভালো করে দেখে নেন, ঠিক আছে। এই যে নিচে শো আছে, শো অবধি না, শোর উপরে এই যে রেড কালার করে দেখায় END, হ্যাঁ এই END অবধি আপনার সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা যেটা কপি করে নিয়ে আসছিলেন MT ম্যানেজার থেকে, যে নোটিফিকেশান টেক্সট যেটা ছিল, যেটা কপি করে নিয়ে আসছেন সেটা আপনাদের এখানে যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর হবে কি আপনার এই যে সেটিংটা আপনার সেমভাবে আসে কিনা দেখবেন। তার জন্য আমাদের ফার্স্ট অফ অল এসে ব্যাক দিতে হবে, ব্যাক দেওয়ার পরে একবার রিপ্লেস করে নেবেন। এরপর আবার প্যানেলে ঢুকবেন, এই যে বিল্ড, ঠিক আছে। বিল্ডে ক্লিক করার পর ইনস্টল হচ্ছে, এরপর ব্যাক দেবেন, হ্যাঁ এই যে আমাদের প্যানেলটা চলে আসছে, ঠিক আছে। প্যানেলটা ওপেন করার পর এরপর প্যানেল ওপেন, ঠিক আছে। প্যানেল ওপেনে ক্লিক করবো, আমি এখানে করতেছি না, এটা দিচ্ছি না, কারণ ওখানে আপনার যাদের ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর নিচে বা 10 তাদের মনে করেন যে প্যানেল ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। আর যাদের মনে করেন যে অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর উপরে তারা কী করবেন, এখানে আসবেন, এখানে না এসে এই যে নোটিফিকেশনটা আসবে, ঠিক আছে। এটা চাইলে আপনারা মনে করেন যে এখানে চেঞ্জ করতে পারেন, এই যে মনে করেন কই এই যে সেটিং, হ্যাঁ সেটিং, হ্যাঁ এরপর ডিসপ্লে ওভার পারমিশন, এরপর ওপেন, সেম টু সেমভাবে দেখেন সেটিং, ডিসপ্লে ওভার পারমিশন, এই যে ওপেন, ঠিক আছে। এখানে মনে করেন আমি ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে। ওপেন দেখেন ডিসপ্লে ওভার পারমিশন খুঁজতেছে, ঠিক আছে। ডিসপ্লে ওভার পারমিশন দিলাম, ব্যাক, এই যে দেখেন প্যানেলের লোগোটা চলে আসছে, ঠিক আছে। প্যানেলটার লোগো চলে আসছে, তাহলে এটাও গেল, ঠিক আছে। এখন মনে করেন যে আরেকটা ফাইল দেবো, এই যে মনে করেন আমাদের এই অ্যাপসটা, হ্যাঁ অ্যাপসটা মনে করেন আমরা ইউটিউব বা কোনো একটা জায়গায় মনে করেন যে আপলোড দিয়েছেন, ভিডিও আপলোড দিয়েছেন, যে ফোনের লিঙ্ক কোনো একটা জায়গায় দিয়ে রাখছেন, ওখান থেকে ডাউনলোড করবে। এটা কয়দিন খেলতে পারবে এরকম একটা মেয়াদ, হ্যাঁ মেয়াদ আসার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনাদেরকে আরেকটা দিয়ে রাখবো, হ্যাঁ টেক্সট দিয়ে রাখবো, এই যে এটা SM ফাইল, হ্যাঁ এই যে এটা টু টেক্সট, SM ফাইল টু টেক্সট, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করার পরে এই যে এখান থেকে অল সিলেক্ট করবেন, অল সিলেক্ট করার পর কপি, ঠিক আছে। কপি করার পর এখানে আসবেন, এখানে আসার পর আপনারা এখানে কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় কিন্তু মনে করেন যে এরকম খালি থাকতে হবে, ঠিক আছে। কোনো দাগ বা কোনো কিছু থাকতে পারবে না, ওরকম একটা জায়গায় এখানে দেখেন কোনো দাগ বা কোনো কিছু নাই, এরকম একটা খালি জায়গায়, হ্যাঁ কয়েকবার নিচে করে এরপর যেটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করবেন, ঠিক আছে। এখানে পেস্ট হয়ে গেছে, হ্যাঁ এখানে পেস্ট হয়ে যাওয়ার পর এখানে মনে করেন যে আজকে তারিখ কত, আজকে তারিখ হলো আপনার 9 তারিখ,
8 মাস 2025, ঠিক আছে। তো 9 তারিখ, আমি 10 তারিখ দিয়ে রাখি, এই দেখেন 10 তারিখ, ঠিক আছে। 10 তারিখ দেওয়ার পর হ্যাঁ এই যে ওপেন, দেখতে পাচ্ছেন প্যানেল ওপেন হচ্ছে। এটা আপনার কাল অবধি ওপেন হবে, 10 তারিখ অবধি চলবে, এরপর আর চলবে না। এই যে এটার প্রমাণ হচ্ছে যে আমি মনে করি যেখানে 7 তারিখ করে দিই 7, তাহলে দেখেন কী লেখা আসছে, ইনজেক্টর এক্সপায়ার ডেট। আর আপডেট করার জন্য আপনার এখানে টেলিগ্রামের লিঙ্ক দিতে হবে, হ্যাঁ। আর এখানে আপনার ক্যান্সেল, ঠিক আছে। এক্সট্রেট আর ইউটিউব, সরি টেলিগ্রাম, চাইলে এখানে আপনার ইউটিউব করেও দিতে পারেন, মনে করেন যে এটা মেয়াদ চলে গেলে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইউটিউবে লিঙ্কও দিতে পারে, যে আপডেটটা কোন জায়গায় না আসবে সেটা মনে করেন আপনার টেলিগ্রাম চ্যানেল থাকলে টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দিয়ে রাখলে সেখানে আপডেট পাবে, যে একটা কোনো জায়গায় ওয়েবসাইট দিয়ে রাখতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, এখানে এটা ক্লিক করে ক্যান্সেল দিই, হ্যাঁ। ক্যান্সেল করার পরে এখানে আপনার দেখতে হবে যে ইনজেক্টর এক্সপায়ার ডেট, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে হলো গিয়ে আপনার এই যে এখানে লেখা আছে টেলিগ্রাম, ঠিক আছে। এখানে মনে করেন যদি আপনাদের মন চায় তাহলে আমরা আপনারা করবেন কি ইউটিউবে নাম দিতে পারেন, মনে করেন যে আপনার আপডেট অ্যাপসটা ইউটিউব আসবে, ওরকমভাবে দিতে পারেন। আমি যেহেতু টেলিগ্রাম দিয়ে রাখছি তাহলে আপনাদেরকে আমি টেলিগ্রাম দিয়ে দেখাই, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমার টেলিগ্রামের লিঙ্কটা কপি করে নিয়ে আসবে এখানে, হ্যাঁ। আর হ্যাঁ, কেননা আমার সকল আপডেট কিন্তু এর মধ্যে আসবে। ফার্স্ট অফ অল আমি কপি করে নিব, কপি করার পরে এই যে টেলিগ্রামের নিচে এই যে এখান থেকে এই অবধি, ঠিক আছে, লাস্টের 2টা ডট, এই ফার্স্টে 2টা ডট, এগুলো কিন্তু থাকতে হবে। এরপর যেটা আমি কপি করে নিয়ে আসছি এটা পেস্ট করলাম, এটা আমার চ্যানেলের লিঙ্ক, হ্যাঁ। এই যে 7 তারিখ, এটা আপনার এক্সপায়ার ডেট দেখাচ্ছে, যেটা কেননা আজকে হলো আপনার 9 তারিখ। এখন ওপেন দিব, এই যে এক্সপায়ার ডেট, এই যে আপডেটটা যে জায়গায় পাবে সেটা হলো টেলিগ্রামে, এই যে এখানে ক্লিক করবো, এই যে আমার চ্যানেলের লিঙ্ক আসছে, দেখছেন। সেমভাবে আপনারা আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে এভাবে কাজ করাতে পারেন, ঠিক আছে। যখন আমি এসে এটা মেয়াদটা বাড়িয়ে দেবো, যদি মনে করেন যে 10 তারিখ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা আপনার কাল অবধি চলবে। আজকে কয় তারিখ, 9 তারিখ, আপনার 10 তারিখ পর্যন্ত চলবে, 10 তারিখ পর্যন্ত চলবে, 9 তারিখ, আজকে 9 তারিখ, ঠিক আছে। তো গাইস ভিডিও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিও এতটুকুই। খুব শীঘ্রই পার্ট 3 ভিডিও আসবে। পার্ট 3 ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মনে করেন যে প্যানেল ওপেন করার টাইম পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে, হ্যাঁ। যেমন আপনাদের পার্ট 3তে বলেছিলাম আমি প্যানেল লগ ইন করার সময় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেভাবে আমি বলেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি এখন আর এটা দিচ্ছি না, কেননা এখানে আরও অনেক কাজ আছে। ওটা পার্ট 4 দেবো। এটা এই যে দেখেন এইভাবে, ঠিক আছে। এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলো পাসওয়ার্ড আর ইউজার নেম দেওয়ার পরে এই যে লগ ইন ক্লিক করলে যে মনে করেন আপনার প্যানেলটা লগ ইন হবে, ওইভাবে একটা করে রাখছি। আর একটা রাখবেন কল, এই যে মনে করেন পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড জানতেছে না, তো আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা লগ ইন করে প্যানেল ওপেন করবে। ওই সিস্টেমটা আমি পার্ট 4 ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, খুব শীঘ্রই পার্ট 4 আসবে, ঠিক আছে। ওকে গাইস, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে গাইস। ওকে বাই।